সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 10 নভেম্বর 23 কার্তিক সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এবার বহু বিবাহ ঠেকাতে আইনে অনুমোদন ক্যাবিনেটে। আইন হয়ে গেলে 2 বিয়ে 3 বিয়ে করলে 7 বছরের জেল। ভুক্তভোগী মহিলাকে দেওয়া হবে আর্থিক সাহায্য। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ মাসের 10 তারিখ। অরুণোদয় 3-এর নতুন পুরনো সকল যোগ্য হিতাধিকারীর অ্যাকাউন্টে আসবে 1250 টাকা করে। হুজাইয়ে পাট্টা জমিতে বুলডোজার, খুব জনমনে। অস্ত্র চালান করতে গিয়ে ধৃত 3 আইএস জঙ্গি, নাশকতার শক বানচাল। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় কট্টুর আলফা সমর্থক, তীব্র চাঞ্চল্য। রামকৃষ্ণনগরে শীঘ্রই 200 কিলোমিটার গ্রামীণ সড়ক পাকা হচ্ছে, বললেন মন্ত্রী বিজয় মালাকার। বরাক উপত্যকায়ও আজ থেকে শুরু হচ্ছে রেশনে ন্যায্য মূল্যের দোকানে ভর্তুকিযুক্ত চাল, ডাল, লবণ। ডিএফওর নেতৃত্বে চেরাগী রেঞ্জের আমডহরে বন বিভাগের অভিযান, বাজেয়াপ্ত বহু যন্ত্রপাতি। আজ হাইলাকান্দিতে আসছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। এসআইআরের মাধ্যমে ভোট চুরিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইছে কমিশন, আবার তোপ রাহুল গান্ধীর। ঔষধের অতি সেবনে বছরে 3000-এর বেশি মানুষের মৃত্যু, এনসিআরবি রিপোর্টে উদ্বেগ। দুর্লভসরা বেটারবন্দ পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরে দেদার দুর্নীতি, সুবিধা প্রাপকদের টাকা যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। আজ থেকেই হাইলাকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে আধার শিবির শুরু। এসআইআর আতঙ্কে রাতারাতি উধাও দমদমের বহু বাসিন্দা, কেউ ছিলেন 10 বছর, কেউ আবার 20 বছর। এসআইআরের ফর্ম বিলির অতিরিক্ত চাপ, ব্রেন স্ট্রোকে বিএলওর মৃত্যু, দাবি পরিবারের। হিন্দু ধর্ম রেজিস্টার্ড নয়, ভারতের কেউই অহিন্দু নন, সব ধর্মের পূর্বপুরুষ একজনই। মোহন ভাগবতের মন্তব্যে তীব্র বিতর্ক। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এবার বহু বিবাহ ঠেকাতে আইনে অনুমোদন ক্যাবিনেটে। রাজ্যে আইন প্রণয়ন করে বহু বিবাহ বন্ধ করার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। রবিবার মন্ত্রিসভার বৈঠকে তাতে অনুমোদন দেওয়া হয়েছে। তবে শুধু বহু বিবাহে অভিযুক্ত ব্যক্তির শাস্তি নয়, আইনে থাকবে ভুক্তভোগী মহিলাকে টাকা দিয়ে সাহায্য দেওয়ার বিধানও। নভেম্বরে বিধানসভার অধিবেশন এ সংক্রান্ত বিল পেশ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে রাজ্যের উপজাতি সম্প্রদায়ের লোকেরা এই আইনের আওতার বাইরে থাকবেন। তাছাড়া 6ষ্ঠ তফসিলিভুক্ত বড়োল্যান্ড, ডিমা হাসাও জেলা এবং কার্বি আংলঙ্গ কার্যকরী হবে না এই আইন। সেই খবর জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দ্য অসম প্রহিবিশন অফ পলিগেমি বিল 2025 নামে বিল আসবে বিধানসভায়। সেই বিল বিধানসভায় পাশ হয়ে আইনে পরিণত হওয়ার পর কেউ দ্বিতীয় তৃতীয় বিয়ে করলে 7 বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে আইনে। তাছাড়া এই আইনের অধীনে কাউকে গ্রেফতার করা হলে সহজে জামিন পাওয়ার ব্যবস্থাও থাকবে না। তবে বহু বিবাহের ফলে যেসব মহিলারা ভুক্তভোগী হবেন, তাদের অর্থ সাহায্য দিতে আইনের একটি তহবিল গঠনের ব্যবস্থাও থাকবে। বহু বিবাহে অভিযুক্ত ব্যক্তিকে জেলে যেতে হবে, কিন্তু ভুক্তভোগী মহিলাকে দেওয়া হবে আর্থিক সাহায্য।
ঔষধের অতি সেবনে বছরে ৩,০০০-এর বেশি মানুষের মৃত্যু। এনসিআরবি রিপোর্টে উদ্বেগ, দেশে ক্রমশ বাড়ছে ঔষধের অতি সেবনে বা ওভারডোজে মৃত্যুর ঘটনা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক পরিসংখ্যান জানাচ্ছে, প্রতি সপ্তাহে অন্তত ১২ জন প্রাণ হারাচ্ছেন ওভারডোজে। ২০২৩ সালে গড়ে প্রতিদিন অন্তত ২ জনের মৃত্যু ঘটেছে শুধুমাত্র ঔষধের অতি সেবনের কারণে। রিপোর্ট অনুযায়ী ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে সারা দেশে ঔষধের অতি সেবনে মৃত্যু ঘটেছে ৩,০০০ জনেরও বেশি মানুষের। এই সংখ্যাটি শুধুমাত্র সরকারি নথিবদ্ধ তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বেসরকারি বা অনথিভুক্ত ঘটনাগুলি এর অন্তর্ভুক্ত নয়। আজ মাসের ১০ তারিখ। প্রতি মাসের মতো আজও মহিলাদের অ্যাকাউন্টে আসছে টাকা। অরুণোদয় প্রকল্প সহ বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন সহ বিভিন্ন প্রকল্পের টাকা লাখ লাখ মহিলাদের অ্যাকাউন্টে আজ আসবে। উল্লেখ্য, গত মাসের ৭ তারিখে অরুণোদয় ৩ প্রকল্প শুরু করা হয়েছিল। তাতে ৩০ লাখেরও বেশি মহিলাদের দেওয়া হয়েছিল ১২৫০ টাকা করে। তবে আজ অর্থাৎ ১০ নভেম্বর নতুন পুরনো মিলিয়ে প্রায় ৩৮ লাখেরও বেশি মহিলার অ্যাকাউন্টে আসতে চলেছে ১২৫০ টাকা করে। অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার তারিখ সরকারি তরফে এখনো পরিবর্তন করা হয়নি, তাই আজই আসবে মহিলাদের অ্যাকাউন্টে টাকা। গোয়ালপাড়ায় উচ্ছেদ অভিযানের মধ্যে হুজাইয়ে পাট্টা জমিতে চলল বুলডোজার, খুব জনমনে। গতকালই হুজাইয়ের ইটপাড়ার স্থানীয় মানুষের পাট্টা জমিতে উচ্ছেদ অভিযান চালানো হয় বলে অভিযোগ। একটি বেসরকারি সিমেন্ট কোম্পানিকে জমি দিতে এই উচ্ছেদ অভিযান। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিশ্রুতি দিয়েছিলেন পাট্টা জমি থেকে তাদের উচ্ছেদ করা হবে না, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। ফলে উচ্ছেদ হওয়া মানুষ এখন খোলা আকাশের নিচে। তাদের মধ্যেও কান্নার রোল উঠেছে। হিন্দু ধর্ম রেজিস্টার্ড নয়, ভারতের কেউই অহিন্দু নন, সব ধর্মের পূর্বপুরুষ একজনই। মোহন ভাগবতের মন্তব্যে তীব্র বিতর্ক। আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ চলতি বছরে শতবর্ষ পূরণ করেছে। মোহন ভাগবত দেশের মোট 4 জায়গায় সংঘের 100 বছরের পথ চলা নিয়ে বক্তব্য রাখেন। ঠিক তাই হয়েছে। তবে শনিবার বেঙ্গালুরুতে তিনি যে বক্তব্য রেখেছেন তার কিছু অংশ নিয়ে তুমুল হইচই। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত বলেছেন, ভারতে কেউই অহিন্দু নন। শুধু এইটুকু নয়, নিজের বক্তব্যের পক্ষে ভাগবতকে বলতে শোনা যায়, ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের পূর্বপুরুষ আদতে একজনই এবং হিন্দু সভ্যতায় প্রতীত একটি সাধারণ সাংস্কৃতিক ভিত্তি ভাগ করে নিয়েছেন সকলে। এসআইআরের মাধ্যমে ভোট চুরিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইছে কমিশন, তোপ রাহুল গান্ধীর। নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মধ্যপ্রদেশের পাঁচমারিতে কংগ্রেসের প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, এসআইআর আসলে ভোট চুরিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা। বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ বন্দোবস্ত। রাহুল গান্ধীর দাবি, হরিয়ানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। তিনি বলেন, শুধু হরিয়ানাতে 25 লক্ষ ভোট চুরি হয়েছে। তার মতে এই চুরির তথ্য সামনে আসতেই এসআইআর চালু করে কমিশন, যাতে ভোটার তালিকার গরমিল ডেকে দেওয়া যায়। দুর্লভসরা বেটারবন্দ পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরে দেদার দুর্নীতি।
সুবিধা প্রাপকদের টাকা যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। দুর্লভসরা উন্নয়ন খণ্ডের বেটারবন্দ গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ। বহু হতদরিদ্র পরিবারের নামে বরাদ্দ ঘর তৈরির টাকা ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় জনগণের। তাদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা অনুমোদিত হলেও প্রকৃত ব্যক্তিদের পরিবর্তে অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হয়েছে। প্রতিটি যোজনার 1,30,000 টাকা করে লুপাট হয়েছে বলে অভিযোগ। অভিযোগে জানা গেছে স্থানীয় দুস্থ মহিলা ছায়ারানী নাথের ব্যাংক অ্যাকাউন্টের পরিবর্তে ওই প্রকল্পের টাকা সরাসরি স্থানান্তরিত হয় প্রাক্তন গাঁও পঞ্চায়েত সভানেত্রীর স্বামী কেশব দেবনাথের অ্যাকাউন্টে। বিষয়টি সামনে আসার পর পুলিশে মামলা দায়ের করে কেশব দেবনাথ ও তার সহযোগী সুজয় শুক্লবৈদ্যকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। স্থানীয়দের দাবি, বেটারবন্দ পঞ্চায়েতের 1 ডজনেরও বেশি পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা একইভাবে লুট করা হয়েছে। অস্ত্র চালান করতে গিয়ে ধৃত 3 আইএস জঙ্গি, নাশকতার শখ বানচাল। বড় সাফল্য গুজরাট এটিএসের। দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে নজরদারিতে থাকা 3 সন্দেহভাজন জঙ্গিকে রবিবার হাতে নাতে গ্রেফতার করলেন গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে দেশ জুড়ে নাশকতার শখ কষছিল এই 3 জন। অস্ত্র সরবরাহের সময় তাদের পাকড়াও করা হয়। তাদের নাম আহমেদ মহিউদ্দিন, সাঈদ, মোহাম্মদ সুহেল ও আজাদ। জানা গেছে ধৃতদের মধ্যে 2 জন উত্তরপ্রদেশের এবং 1 জন হায়দ্রাবাদের বাসিন্দা। তাদের বয়স 30 থেকে 35 বছরের মধ্যে। ডিএফওর নেতৃত্বে চেরাগি রেঞ্জের আমডহরে বন বিভাগের অভিযান। বাজেয়াপ্ত বহু যন্ত্রপাতি, বাঁধ কেটে দেওয়া হলো ফিশারির। চেরাগি ফরেস্ট রেঞ্জের জঙ্গল থেকে মূল্যবান গাছপালা কেটে ধ্বংস এবং পাচার রুখার পাশাপাশি রিজার্ভ ভূমি জবরদখল করে ফিশারি ও ক্ষেত খামার তৈরিকারীদের বিরুদ্ধে এবার বড়সড় অভিযান চালালো শ্রীভূমি ফরেস্ট ডিভিশন। অভিযানে নেতৃত্ব দেন ডিএফও আমুল বারহাদে। সঙ্গে ছিলেন চেরাগি রেঞ্জের এসিএফ অলোক রঞ্জন দেব সহ জেলার সবকটি রেঞ্জের আধিকারিক ও বিশাল বনরক্ষী বাহিনী। বন বিভাগের আচমকা এত বৃহৎ অভিযানে নামার কারণ হিসাবে জানা গেছে, শনিবার রাতে সোনাপুর আমডহর গ্রামের বাহারুদ্দিন ও রহিমউদ্দিন নামের বন মাফিয়া লরি বুঝাই করে চেরা কাঠ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। কাঠ বুঝাই লরিটিতে নিবিয়া বাজার এলাকায় কর্তব্যরত এক বনকর্মী আটকানোর চেষ্টা করলে ওই 2 ব্যক্তি সহ কয়েকজন বনকর্মীর উপর চড়াও হন। চূড়া কাঠ পাচারকারীরা বনকর্মীকে একা পেয়ে তার সঙ্গে দস্তাদস্তিতে জড়িয়ে পড়লে ওই বনকর্মী কোনো ক্রমে পালিয়ে প্রাণ রক্ষা করেন। তখন সুযোগ বুঝে পাচারকারীরা লরি নিয়ে পালিয়ে যায়। এসআইআর আতঙ্কে রাতারাতি উধাও দমদমের বহু বাসিন্দা। কেউ ছিলেন 10 বছর, কেউ আবার 20 বছর। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন বাংলায়। তার আগেই সে রাজ্যে শুরু হয়েছে এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ চলছে। এবার এসআইআর আতঙ্কে রাতারাতি ফাঁকা হচ্ছে দমদমের সাপুইপাড়া। তারা কেউ আবার 10 বছর ধরে, আবার কেউ 20 বছর ধরেও বসবাস করতেন। স্থানীয়দের দাবি, রাত নামতেই রীতিমতো ঘর বন্ধ রেখে পালাচ্ছেন বাসিন্দারা। গত মাসের শেষে বাংলাসহ দেশের একাধিক রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিকে ফর্ম বিলির অতিরিক্ত চাপ, ব্রেন স্ট্রোকে বিএলওর মৃত্যু। এনুমারেশন ফর্ম বিলি এসআইআর করতে গিয়ে প্রাণ গেল এক বিএলওর। পেশায় তিনি অঙ্গনওয়াড়ি কর্মী। মৃতের পরিবারের অভিযোগ, কাজের অতিরিক্ত চাপে মৃত্যু হয়েছে তার। শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালে মৃত্যু হয় নমিতা হাসদার। তিনি মেমারির বহার 2 পঞ্চায়েতের
চক বলরাম গ্রামের বাসিন্দা এবং স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন। পরিবারের দাবি, শনিবার বিকেলে গ্রামের কোরাপাড়ায় গণনাপত্র বা এনুমারেশন ফর্ম বিলির কাজ চলাকালীন আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন নমিতা। তাকে দ্রুত কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় কট্টুর আলফা সমর্থক, তীব্র চাঞ্চল্য। সোমবার আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, আর এই নির্বাচনে এবার কিনা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন খুদ জঙ্গি সংগঠন আলফার কট্টুর সমর্থক। আশ্চর্য ঠেকলেও নির্বাচনের আগের রাতে ফাঁস হওয়া এই খবরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। চলছে জোর চর্চা, এতে শঙ্কিত ছাত্র, অভিভাবক সহ সচেতন মহল। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি পদের অন্যতম প্রতিদ্বন্দ্বী সৌরভ মুদই ওরফে গাম্ভীর্য মুদই আলফার একজন কট্টুর সমর্থক। নিজের ফেসবুক প্রোফাইলে তিনি আলফার বিরোধিতাকারীদের কট্টুর সমালোচনা করে এই জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে দীর্ঘ রচনাও লিখেছেন। যদিও এই পোস্ট কয়েক বছর আগের, কিন্তু বুট প্রচারের দৌলতে এই পোস্টটি এখন বিরোধীদের প্রধান অস্ত্র হিসাবে কাজ করছে। প্রচারের শেষ লগ্নে গাম্ভীর্যের এই পোস্ট নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।